নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজ রবিবার, আর রবিবার মানেই হচ্ছে ভুরিভোজ। অনেক রকম রান্নাবান্না করা। রবিবার মানে ছুটির দিন। সকালবেলা লুচি আলুর তরকারি খেতে হবে, মাটন খেতে হবে, আর তার মধ্যে শাকসবজি তো খেতে হবে অবশ্যই। যারা কর্মব্যস্ত সবসময় রান্নাবান্না করে উঠতে পারে না, অফিসে বেরো যে সমস্ত মহিলা, তাদের পক্ষে তো রোজ রোজ শাক টাক রান্না করা সম্ভব হয়ে ওঠে না। তবে ছুটির দিন একটু ভালোভাবে রান্না করাই যেতে পারে শাক পাতা। আর শাক পাতার তো উপকারী কতটা সেটা আমরা সকলেই জানি। তা আজকে আমি বানাচ্ছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি আনাজ সমস্ত কেটে রেখেছি, আর কড়াই দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সেই সর্ষের তেলের মধ্যে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, সেটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই পুঁই শাকে আমি দিচ্ছি কচু, আলু, বেগুন, চিচিঙ্গি আর কুমড়ো। আর আলুর পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু আমার ছেলে কচু খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি কচুটা একটু বেশি দিচ্ছি। কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি, আমি এটার মধ্যে ওই জন্য পেঁয়াজ ফোড়ন দিলাম। আর যারা চিংড়ি মাছ দেবে না তারা কিন্তু রান্না করে নিয়ে এটা রাঁধুনি ফোড়ন দিয়েও করতে পারো, খুব ভালো স্বাদ হয়। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় পুঁই শাকটা ওঠেও খুব ভালো, বেশ সুন্দর পুঁই শাকগুলো পাওয়া যায়। তার আগে এই সময় আর কচুও ওঠে, আর খুব ভালোও লাগে কচু দিয়ে পুঁই শাক খেতে। আর সাথে হচ্ছে চিংড়ি মাছ, এবং যারা মাছের মাথা দিতে যাও মাছের মাথা দিয়েও করে, তারাও ভালোবাসে। তবে আমার বাড়িতে কিন্তু মাছের মাথার থেকে চিংড়ি মাছটা তারা বেশি ভালোবাসে। কথা বলতে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কচু দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। হালকা করে ভেজে নেবো এগুলোকে। হালকা যেই ভাজা হয়ে আসবে, যেহেতু এগুলো সিদ্ধ হতে বেশি সময় নেয়, এই জন্য এগুলো আগে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গিগুলো। এবার এগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে এগুলো ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিয়ে দেবো একটু রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে এটাকে কষাতে হবে। আর এটা একটু স্লো হচ্ছে ভিডিওটা, একটাই কারণ যে আমি ডান হাতে খুঁটি নাড়ছি আর বাঁ হাতে ভিডিও করছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। বন্ধুরা, তোমরা কি একটু মানিয়ে নাও এটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা তো বুঝতেই পারো যে এক হাতে রান্না করা আর এক হাতে ভিডিও করা কতটা কষ্ট। তাও এই সময় বাড়িতে কেউ নেই, কিন্তু যেহেতু আমি পুঁই শাকটা রান্না করছি আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেই কারণেই কিন্তু আমি কোনো মতে আস্তে আস্তে ভিডিওটা করছি। আর দিয়ে দিলাম এর মাঝে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে মনে হলো যে জিরের পরিমাণটা কম, আর একটু আমি দিলাম। বেশ ভালো করে মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার দেখো পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওগুলো এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে পুঁই শাকের ডাঁটা সহ সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এগুলোর সঙ্গে কষিয়ে নিয়েছি।
আর এই রান্নাটা থেকে আমি কিন্তু একটু জলের ব্যবহার করব না। এবার আমি অল্প পরিমাণে এতে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার এর সঙ্গে আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব, কেন সবজির পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে ডাঁটার সঙ্গে যে একটুখানি নুন দিলে এটা থেকে জল বেরোবে আর সিদ্ধও হয়ে আসবে, আর সবজিটা একটু কমেও যাবে। এবার লাস্টে আমি দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা আমি লাস্টেই দিচ্ছি, কারণ বেগুন আগে থেকে দিলে ঘেঁটে যায়। আবার আমি সমস্ত জিনিসের সঙ্গে বেগুনটাকে কষাতে থাকবো। এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়িতে যেমন মাছের মাথা দিয়ে পুঁই শাক করা হয় সেই রকমই খেতে হবে, কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো খেতে হয়। এটা তোমরাও কিন্তু একবার এটা বাড়িতে করে দেখবে, ভীষণ ভালো টেস্ট হয়। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। আমার কড়াইটা ছোট হয়ে গেছে, শাকের পরিমাণটা অনেকটা বেশি, যার জন্য আমি চাপা দিচ্ছি, কিন্তু কড়াইটা আমাকে পাল্টে নিতে হবে, পাত্রটা একটু বড় লাগবে। পাত্রটা একটু বড় নিয়েছি, আমি পাল্টে নিলাম, নাহলে কিন্তু ওটাতে অসুবিধা হচ্ছিলো। যাই হোক, এবার শাকগুলো দেখো কত সুন্দরভাবে এর থেকে জল বেরিয়ে গেছে আর বসেও গেছে অনেকটা। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আগে দিয়েছিলাম খুব অল্প, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নুনের সঙ্গে শাকগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে রান্না করব। নুনটা দেওয়ার পরে জিনিসটা আরও মজতে আরম্ভ করেছে। থেকে বারবার ধরে চাপা দিয়ে আমি রান্না করব, আর চাপা দিয়ে রান্না করতে করতে এটা সিদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম, মাঝে দুবার খুলে আমি নাড়াচাড়া করেছি, আর দেখো এখন কত সুন্দর চচ্চড়িটা হয়ে গেছে, পুঁই শাকের চচ্চড়িটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছগুলোকে দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, চিনি একটু দিচ্ছি, চিনি না দিলে কিন্তু শাকের স্বাদটা ঠিকঠাক মতো হয় না। তা আমি এর মধ্যে এখন চিনি দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে, অনুষ্ঠান বাড়ির মতো দেখতে। আর এর স্বাদও বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা এইভাবে কিন্তু একবার পুঁই শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে বাড়িতে করে দেখো, ভীষণ ভালো লাগবে। মাছের মাথা দিয়ে তো তোমরা করোই, কিন্তু পুঁই শাক দিয়ে করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করো, আমার পাশেই থেকো।